বন্ধুরা দেখুন, এই হচ্ছে কিন্তু একদম মেন রোড, যেটা বলছিলাম এই হচ্ছে মেন রোড 4 লেন। হ্যাঁ, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা একদম সোজা, মানে সোজা গিয়ে ডান দিকটার মধ্যে একটা বেঁকে যাচ্ছে। ওই দিকে যদি যান তাহলে কেষ্টপুরেতে চলে যাবেন, আর যদি আপনারা বাঁ দিকটায় যান তাহলে থাকদারি বলে একটা জায়গা পড়ে, সেই দিকটায় যাবেন। আর যদি সোজা চলে যান তাহলে একদম সেক্টর 5-এ ব্রিজ একটা পড়ছে, সেই ব্রিজের সাথে কিন্তু আপনার ব্রিজের উপর মানে ফ্লাইওভার দিয়ে একদম সল্টলেক সেক্টর 5-এ আপনারা পৌঁছে যেতে পারবেন। আর এই যে রাস্তাটা এইটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে একদম সোজা চলে যাচ্ছে বিশ্ববাংলা রোডের দিকে, মানে বিশ্ববাংলা যে গেট রয়েছে সেই গেটের দিকে। ওই গেটটা পার করে সোজা যদি আপনারা চলে যান তাহলে চিনার পার্কের দিকে চলে যাচ্ছে অ্যাকশন এরিয়া 2 হয়ে। আবার ওই দিক থেকেই যদি আপনারা সোজা না গিয়ে বিশ্ববাংলা থেকে লেফটে নিয়ে নেন তাহলে সেদিক থেকেও আপনারা সেক্টর 5-এ চলে যেতে পারবেন। আবার যদি ডান দিকে চলে যান বিশ্ববাংলার তলা দিয়ে, তাহলে সেটা আপনারা নারকোল বাগান হয়ে গীতাঞ্জলি, টিসিএস, ইকোস্পেস ওই দিকগুলোয় চলে যেতে পারবেন। তো আমাদের যে প্রজেক্টটা এটা কিন্তু পুরো সেম এই জায়গার মধ্যেই রয়েছে। তো চলুন আমরা এবার ডাইরেক্ট একদম যে প্রজেক্ট রয়েছে প্রজেক্টে গিয়ে কথা বলছি। বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এ আপনাদের সামনে G+4-এর একটি বিল্ডিংয়ের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। আজকের ডেটে এটার মধ্যে সেকেন্ড ফ্লোরেতে 740 স্কোয়ার ফিটে একটি ফ্ল্যাট রয়েছে অ্যাভেলেবেল, বাকিগুলো বেরিয়ে গেছে। এটা আন্ডার কনস্ট্রাকশানে থাকতে থাকতে যখন পাইলিং হচ্ছিল তখনই আমার কাছে এসেছিলো, কিন্তু অ্যাকচুয়ালি একটু রেডি টু মুভ হলে আপনাদের সামনে এটা উপস্থাপন করব সেইভাবে না চিন্তা থেকে একটু লেট হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কিন্তু অনেকগুলোই বেরিয়ে গেছে। আজকের ডেটে 740 স্কোয়ার ফিটে একটি ফ্ল্যাটই রয়েছে, তাও সেকেন্ড ফ্লোরে। পজিশনটা ভালো, এটা G+4 বিল্ডিং। সেকেন্ড আর থার্ড ফ্লোরেই আপনাদের ম্যাক্সিমাম একটা চাহিদা থাকে আমি দেখেছি। তো এটা সেই সেকেন্ড ফ্লোরেতেই রয়েছে, পজিশন ভালো এবং দামটাও যথেষ্ট রিজনেবল, অ্যাফোর্ডেবল। 4,900 টাকা স্কোয়ার ফিট। এবং এখানের থেকে আপনারা আইটি সেক্টর মানে সেক্টর 5-এ বলুন বা নিউ টাউনের যে সমস্ত আইটি সেক্টরগুলো আছে সেখানে আপনারা একদম ইজিলি পৌঁছে যেতে পারবেন। তার জন্য আপনার যদি গাড়ি নাও থাকে তাতেও কোনো অসুবিধা হবে না, একদম পাবলিক ট্রান্সপোর্ট সবসময় অ্যাভেলেবেল। বাড়ি থেকে যে আমাদের বিশ্ববাংলা সরণি আছে সেই অবধি যদি আপনারা হেঁটে আসতে চান 2 থেকে 3 মিনিট লাগবে হার্ডলি। সেখান থেকে হেঁটে পাবলিক ট্রান্সপোর্ট আপনারা ইজিলি ধরে নিতে পারবেন। আর এখানের থেকেই যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজে মানে যেটা আপনার কানেক্ট করছে, একটা নতুন ব্রিজ হয়েছে, আপনারা যদি জেনে থাকেন দেখবেন একটা নতুন ব্রিজ হয়েছে, সেই ব্রিজটার সঙ্গে কানেক্ট করছে যেটা আমাদের নিউ টাউনকে, সেখানে থেকে কিন্তু আইটি সেক্টর মানে সেক্টর 5-এ কিন্তু ইজিলি আপনারা পৌঁছে যেতে পারবেন। এছাড়াও আপনারা অন্যভাবেও যদি যেতে চান সেই রকমও অনেক একাধিক ওয়ে আউট আছে যাওয়ার, বা রাস্তা রয়েছে যাওয়ার। তো এই রকম একটা ভালো কন্ডিশনের ভালো পজিশনের মধ্যে আজকের ফ্ল্যাটটা রয়েছে এবং দাম মোটামুটি 4,900 করে হলে অলমোস্ট 36-26 মতন পড়ছে। আমি জাস্ট অ্যাপ্রক্সিমেট বলছি, ওটা একদম ক্যালকুলেট করে আপনাদের প্রপারলি বলে দেবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এর মধ্যে সিসিটিভি ক্যামেরা, ওয়াটার ট্রিটমেন্ট এগুলো কিন্তু পাচ্ছেন, লিফট রয়েছে। আর আপনার এর মধ্যে নিচে কভার্ড কার পার্কিং থাকছে। কভার্ড কার পার্কিংটা আপনার 6 লক্ষ টাকা করে পড়ছে। ফার্স্ট টাইমে নিউ টাউনের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বলে দিচ্ছি, এখানে কিন্তু একাধিক ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। তো সেখানের থেকে আপনারা ইজিলি সেই সমস্ত স্কুলগুলোকে অ্যাক্সেস করতে পারেন। কয়েকটা নাম বলে দিচ্ছি যেগুলো এখানে খুব রিনাউন্ড স্কুল, যেগুলো আর কি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, কারণ এই স্কুলগুলো রিনাউন্ড স্কুল এবং এই স্কুলগুলো একদম হাতের নাগালে। যেরকম নিউ টাউন স্কুল রয়েছে, ডিপিএস মেগা সিটিটা রয়েছে, অর্কিড রয়েছে, নারায়ণা রয়েছে, আরও 2-4টে স্কুল রয়েছে। এছাড়াও যদি আপনার এর বাইরে সেক্টর 5-এর দিকে যে সমস্ত স্কুলগুলো আছে বা সল্টলেকের স্কুলগুলো যদি অ্যাক্সেস করতে চান, অ্যাক্সেসেবল, কারণ এখানে থেকে ডাইরেক্ট একদম সল্টলেক সেক্টর 5 সহ পুরো সল্টলেকটাকেই আপনারা অ্যাক্সেস করতে পারবেন, ডাইরেক্ট বাস এখান থেকে পাওয়া যায়। বা এখানে থেকে উল্টোডাঙাও যদি যেতে চান যেতে পারেন। আপনার সাউথ কলকাতা, নর্থ কলকাতা, সেন্ট্রাল কলকাতা সব জায়গায় অ্যাক্সেসেবল। এবং এইটা কিন্তু অ্যাকশন এরিয়া 3 বা অ্যাকশন এরিয়া 2-এর অনেক জায়গা আছে যেখানে এখনও পর্যন্ত একটু ইন্টেরিয়ার দিয়ে ঢুকে গেলে পাবলিক ট্রান্সপোর্টের জন্য অসুবিধা হয়। এটা কিন্তু তেমন একদমই না, একদম প্রাইম লোকেশন। মানে জাস্ট আমি বললাম বিশ্ববাংলা সরণি থেকে আপনারা 3 মিনিট 4 মিনিটের মধ্যেই জাস্ট বাড়িতে চলে যেতে পারবেন বা ফ্ল্যাটে চলে যেতে পারবেন, এরকম পজিশনের মধ্যে রয়েছে। এবার চলে আসি দোকান বাজারের কথায়। এখানের কনসেপ্টটা কিন্তু একটু আলাদা। এখানে সমস্ত কমিউনিটি মার্কেট রয়েছে, সেই কমিউনিটি মার্কেটের থেকে কিন্তু মানে প্রতিদিনের প্রাত্যহিক যে সমস্ত দোকান বাজার হয় সেগুলো করতে হয়। এখানে সিডি মার্কেট, সিবি মার্কেট, বিডি মার্কেট এবং একাধিক কমিউনিটি মার্কেট আছে। সেখানে থেকে আপনারা কাঁচা সবজি থেকে আরম্ভ করে, গ্রসারি থেকে আরম্ভ করে, যে কোনো ধরনের স্টেশনারি থেকে আরম্ভ করে সব কিছু সংগ্রহ করে নিতে পারবেন। এছাড়াও ওই সামনে একটা অর্গানিক হাট রয়েছে, সেখানে ফার্স্ট ফ্লোরটা পুরোটাই সমস্ত জিনিসপত্র বিক্রি হয়, সেখান থেকেও আপনারা চাইলে পরে সংগ্রহ করতে পারবেন।
সুফল বাংলার গাড়িগুলো বাড়ির সামনে পর্যন্ত চলে আসে, সেখান থেকে নিতে পারেন। এছাড়া লোকাল যে সমস্ত সবজিওয়ালা বা ওরা তরকারিওয়ালা যারা আসেন তাদের থেকে আপনারা নিতে পারেন, সেই দিক থেকেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এছাড়া ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা বলে দিয়েছি, যে কোনো জায়গায় আপনারা যেতে পারবেন। তো আমি বেসিক যে সমস্ত ইনফরমেশনগুলো চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরবার। আচ্ছা, এবার পজিশনটা আমি ছাদ থেকে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানের থেকে আপনারা বিশ্ববাংলা গেটটাকে দেখতে পাবেন আশা করি। এই দেখুন, এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বিশ্ববাংলা গেট। হ্যাঁ, এই হচ্ছে বিশ্ববাংলা গেট। বুঝতেই পারছেন কি লোকেশন। এই লোকেশানে 4,900 টাকা রেট, মানে কিন্তু যথেষ্ট রিজনেবল। আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে। এই দেখুন, এখানে একটা ট্যাঙ্কও দেখতে পাবেন। এটা মোস্ট প্রবাবলি 8 নম্বর ট্যাঙ্কটা দেখা যাচ্ছে, এখানে থেকে নাম্বারিংটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, না সরি, এটা 6 নম্বরের ট্যাঙ্কটা দেখা যাচ্ছে, সরি, এটা 6 নম্বরের ট্যাঙ্কটা দেখা যাচ্ছে। তো বুঝতেই পারছেন একদম লোকেশনটা হচ্ছে তুখর লোকেশন, আমি একটুও বাড়িয়ে বলিনি। এবং এই লোকেশানে এই প্রাইস মানে যথেষ্ট অ্যাফোর্ডেবল, এবং আমি সবসময় চেষ্টা করি যাতে একটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আপনাদের সামনে বেশ কিছু প্রপার্টির ইনফরমেশান তুলে ধরতে পারি। এবার অ্যাকশন এরিয়া 1-এর কিছু কিছু জায়গা আছে যেখানে দাম যেরকম চলছে সেখানে সবসময় সেরকম ধরনের দামের মধ্যে, কম দামের মধ্যে পাওয়া যায় না। তো যাই হোক, আজকেরটা যথেষ্ট রিজনেবল প্রাইস পেলাম, যার জন্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। তো চলুন এবার ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটা আদতে কীরকম। এটা হচ্ছে কিন্তু ফ্ল্যাটের একদম সামনের যে রাস্তা, মানে মিনিমাম এটা কিন্তু আপনার 20 থেকে 25 ফিট হবে। এখান থেকে একটু জাস্ট আপনারা যদি 3-4 মিনিট হেঁটে যান তাহলে সামনেতেই আপনারা বিশ্ববাংলা সরণিটা পেয়ে যাবেন। হচ্ছে কিন্তু বিল্ডিংয়ের এলিভেশন, G+4 বিল্ডিং। এই হচ্ছে বিল্ডিংয়ের এলিভেশন। প্লাস্টার ওয়ার্কস কমপ্লিট, পুট্টির কাজও শুরু হয়ে যাবে বাইরের, মানে রং টং যেগুলো হয় আর কি। আর এই যে এটা যেটা দেখছেন, এই পুরো এরিয়াটার মধ্যেই আপনারা কভার্ড কার পার্কিং পেয়ে যাবেন। পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট, G+4 বিল্ডিং, টোটাল 16টা ফ্ল্যাট থাকছে। আসুন এবার একদম উপরে গিয়ে কথা বলছি। তো স্টেয়ার কেসটা দেখে নিন, এটা হচ্ছে স্টেয়ার কেসের জায়গা। এখনও ফ্লোরিংটা হয়নি, ফ্লোরিংয়ের কাজ চলছে, আজকেও কাজ চলছে, নিচেতে মিস্ত্রিরা রয়েছে। আচ্ছা, এই দিকটার মধ্যে আপনারা লিফটের জায়গাটা পেয়ে যাবেন, এই হচ্ছে লিফটের জায়গা। পার ফ্লোর টোটাল 4টে করে ফ্ল্যাট, এই দিকেতে 2টো, এই একটা 2টো, এই দিকেতে রয়েছে 3 নম্বর, ওই হচ্ছে 4 নম্বর, টোটাল 4টে করে ফ্ল্যাট, G+4 মানে 16টা ফ্ল্যাট রয়েছে। নিচেতে কভার্ড কার পার্কিং পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, এই দিকে যে ফ্ল্যাটটা এটা হচ্ছে 740 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট, এটা হচ্ছে সি টাইপের ফ্ল্যাট। আর এই দিকটা হচ্ছে ইস্ট। আচ্ছা, প্রথমেই বলেছিলাম যে আমি দামটা একটু দেখে বলে দেবো, ঠিকই বলেছি, এটা 36,26,000 টাকা মতন দাম পড়ছে। অন টেবিল বসুন, আশা করি কিছুটা নেগোশিয়েট হবে, সামান্য কিছু অনারারি বেসিসে, খুব হ্যাবক কিছু হবে না, কারণ দামটা এমনিতেই রিজনেবল। অন টেবিল বসলে পরে অনারারি বেসিসে কিছুটা নেগোশিয়েট করবার চেষ্টা করব। আচ্ছা, এই দিক যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ইস্টে আমরা এন্ট্রি নিচ্ছি এবং ওয়েস্টে আমরা এক্সিট করব। আচ্ছা, ঢুকেই আপনারা এইখানটার মধ্যে যেটা দেখতে পাবেন, এইখানটার মধ্যে আপনারা ওপেন কিচেনটা পাবেন। এই জায়গাটার মধ্যে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ওপেন কিচেন। আর এই দিকটা কিন্তু রয়েছে সাউথ, এই দিকটা আপনারা সাউথ পেয়ে যাচ্ছেন। আর যদি আপনারা জুতো র্যাক বা সেরকম কিছু রাখতে চান, এই জায়গাটাতেও রাখতে পারেন, কিছুটা জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। এই জায়গাটার মধ্যে আপনারা ওপেন কিচেন পাবেন, তারপরেও অনেকটা জায়গা থাকবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, তারপরেও অনেকটাই জায়গা থাকছে। এখানে আপনারা ইজিলি আপনাদের ডাইনিং এরিয়াটা করতে পারবেন। রিজনেবল প্রাইস বলেই কিন্তু মানে এই ফ্ল্যাটটা বাদ দিয়ে সব কটা ফ্ল্যাটই বেরিয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি ওরা নিজেদের পারপাসে রেখেছিল, কিন্তু সেটা আর এখন রাখছে না, বিক্রি করে দিচ্ছে, অন্য প্রজেক্টে টাকা লাগবে তাই। যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। রুমটার সাইজ হচ্ছে 12x8.5, 12x8.5 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই দিকটা হচ্ছে ওয়েস্টে আপনারা এন্ট্রি নেবেন এবং ইস্টে আপনারা এক্সিট করবেন। এই হচ্ছে পুরো রুমের ভিউ। দেখুন, বড় সাইজের একটি জানলা প্রোভাইড করা রয়েছে। আবার বলছি, দাম হচ্ছে 36,26,000 টাকা। নিউ টাউনের একদম একটা প্রপার লোকেশনে আসলে বুঝতে পারবেন এই প্রাইসিংয়ে নিউ টাউনের মধ্যে কিন্তু এই মুহূর্তে সেভাবে ফ্ল্যাটের খোঁজ সেভাবে নেই। আচ্ছা, এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম। আর এই দিকটায় আমরা এন্ট্রি নেব ইস্টের দিকে এন্ট্রি নেব। ঘরের সাইজটা বলে দিচ্ছি, এটা আছে 10x12 মাপের রুম। এটা সামনে 10x12 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন। চলে আসুন এই দিকেতে, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। সামনে আপনারা অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন। এটা ফ্লোরিংটা হয়নি ন্যাচারালি, এটা আমি এক্স্যাক্ট বলতে পারবো না, তবে চোখের মাপে যা মনে হচ্ছে এটা 4x6 হবে। এই হচ্ছে বাথরুম। টাইলসগুলো কিন্তু সোবার টাইলস লাগানো হয়েছে। এই দিকটা নর্থ আছে, হ্যাঁ।
আচ্ছা, এবার চলে আসুন ব্যালকনি। এইটা সামনে যে দেখছেন এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনির ফেসিং যদি জানতে চান, এই দিকটা হচ্ছে ইস্ট, এই দিকটা ইস্ট পাবেন। আচ্ছা, ব্যালকনিটা দেখে নিন, যথেষ্ট চওড়া। এই দিকেতে 4 ফুট পাচ্ছেন আর এই দিকের মধ্যে 10 ফুট পাচ্ছেন, মানে লম্বায় 10 পাবেন আর চওড়ায় 4 পাবেন। আর এর মধ্যে এই জায়গাটার মধ্যে কিন্তু অনেকটা স্পেস থাকার পাশাপাশি এখানে সমস্ত পয়েন্টস করা আছে। যদি ইউটিলিটি ব্যালকনি মানে ওয়াশিং মেশিন যদি আপনারা এর মধ্যে বসাতে চান, যেই দিকেই বসান না কেন, চওড়ায় হোক বা লম্বায় হোক, আপনার একদমই অসুবিধা হবে না, কারণ এই দিকেতে 4 ফিট রয়েছে, আপনি যেই দিকেই খুশি বসাতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে সামনের ছাড়। দেখুন আমি উপর থেকে ধরছি, নিচ থেকে গেলে পরে বুঝতে পারবেন অনেকটা ছাড় রয়েছে। আর এই হচ্ছে চারপাশে ভিউ। চলে আসুন নিউ টাউনের একদম কিন্তু বন্ধুরা বিশ্ব বাংলা সরণির পাশেই বলা যায়। এই জায়গাটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কমন টয়লেট। কমন টয়লেটটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস দেখুন। আচ্ছা, এই দিকের ফেসিং যদি জানতে চান, এটা হচ্ছে ইস্টের দিকে। 36,26,000 টাকা দাম পড়ছে, জিএসটি লাগবে না। অনেক সময় জ্যাকপট অফার চলে আসে, ঠিক সেরকম ধরনেরই কিন্তু আজকে আপনাদের সামনে একটি জ্যাকপট অফার তুলে ধরলাম, কারণ এই পজিশনে এই প্রাইসিংয়ে কিন্তু নেই, মানে পাওয়া যায় না এই মুহূর্তে দাঁড়িয়ে। মানে আজকে আপনি যদি দেখেন 8 তারিখ, এটা হচ্ছে অগাস্ট মাস 2025 সাল, এই টাইমে দাঁড়িয়ে কিন্তু নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1 বা তার সারাউন্ডিংসের মধ্যে যে সমস্ত ফ্ল্যাটসগুলো রয়েছে এই প্রাইসিংয়ে আসে না। এটা নন হিটকো হলেও একেবারে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 লাগোয়া, কোনো মানে এই টাইপের জায়গা নয়, মানে এর ভিতরে একটা রয়েছে, সামনে এক গলি ঘুপচি থাকছে, তেমন কিন্তু না, একদম চওড়া রাস্তা। সামনের যে রাস্তাটা সেটাও আমি চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরবার, খুব চওড়া রাস্তা। তো এই রকম মানে পজিশনের মধ্যে এই দামে ফ্ল্যাট কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইস এখানে রাখা রয়েছে। মাত্র 36,26,000 টাকা আস্কিং রয়েছে। সামনাসামনি বসলে ডেভেলপার বলেছে সামান্য কিছু 19-20 অনারারি বিশেষে উনি করবেন। আর নিচেতে আপনারা যে এগুলো দেখেছেন কভার্ড কার পার্কিংগুলো, সেগুলো 6 লক্ষ টাকা করে পড়ছে। তো যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে, পারচেস করতে চাইছেন, পজিশনটা খুবই ভালো, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।